সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবে সরকার। চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এই ভাতা বেশি পরিমাণে পাবে। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নির্বাচনের ৩ মাস আগে প্রশাসনে পরিবর্তন আনা সহ জনপ্রশাসন সংস্কারে বিভিন্ন প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। বিলাল হোসেনের রিপোর্ট। গত 12 ডিসেম্বর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রণয়নে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের কমিটি গঠন করে সরকার। অবশ্যই মহার্ঘ ভাতা দেওয়া। কমিটির বৈঠকে মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতা বিষয়ে পর্যালোচনা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব বলেন, পিয়ন থেকে সচিব পর্যন্ত সবাই পাবে মহার্ঘ ভাতা। যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার, ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সেই ব্যাপারে সরকার একমত। তিনি জানান, স্বৈরাচার আওয়ামী লীগের আমলে অবসরে যাওয়া বঞ্চিত 764 জন কর্মকর্তাকে পদমর্যাদা ও আর্থিক ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছে বঞ্চিত কমিটি। সামাজিক মানমর্যাদা এবং আর্থিক সুবিধা দিয়ে ওনার একটা পদপদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার। এদিকে গণতান্ত্রিক সংস্কার সহ জনপ্রশাসন মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর জন্য দলীয় প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। যখন নিয়োগ হয়, সে নিয়োগের পরে প্রথম 3 মাস তারা যেন ফিল্ডে থাকতে পারে। ফিল্ড ওরিয়েন্টেশন ইটস এ কম্পালসারি ম্যান্ডেট, ইজ আওয়ার রিকমেন্ডেশন। তাহলে হবে কি, সে গ্রামের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে তার পরিচিতি হবে এবং জন আকাঙ্ক্ষা আমাদের যে মানুষের গ্রামের মানুষের জীবন আচরণ সেটা সম্পর্কে তার পরিচিত। প্রস্তাবনায় বিগত সময়ে অবৈধভাবে সুবিধা নেওয়া কর্মকর্তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। বিলাল হোসেন, RTV, ঢাকা।